ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে খুব বেশি পড়তে পারি না গতদিন, তো আজকে ইনশাল্লাহ একটু দেরি হইলেও আমরা চেষ্টা করব যে একটু ঘড়ি ধরে একটা সময় পর্যন্ত পড়তে। যাদের খুব তাড়া আছে আমরা ইনশাল্লাহ এখানে সালাত আদায় করব এবং এখানে একটা পর্যায় পর্যন্ত পড়তে চেষ্টা করব। দেরিটা যদিও আমার জন্য হয়েছে, কিন্তু আমার আসলে করার কিছু ছিল না। আজকের যে অবস্থাটা, একটা স্পটে আমি 6 ঘন্টা বসেছিলাম। এটা ইসের জন্য খুব আনলাইকলি, আপনার কি বলে শুক্রবার বিকালের জন্য, কিন্তু এটা কিছু একটা হয়েছে আমি জানি না। যাই হোক, এখন আমরা আজকে গতদিন যেখানে শেষ করছি ওখান থেকে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। ফেরেশতাদের সাথে আমাদের এই বইটা আপনারা জানেন, দ্য ওয়ার্ল্ড অফ দ্য নোবেল এঞ্জেলস, শেষের দিকে আমরা প্রায়। ফেরেশতাদের ব্যাপারে আমাদের আকীদা কি হওয়া উচিত, বিশ্বাস কি হওয়া উচিত, এটা নিয়ে বইটা। এবং এটা আনসিনের ব্যাপার। আকীদার মূল বিষয়গুলো আনসিনের ব্যাপারই। আপনারা জানেন যে বিশ্বাসের ব্যাপারগুলো, ইমানের ব্যাপারগুলো আনসিনের ব্যাপার। যদি দেখে বিশ্বাস করা, প্রমাণ করে বিশ্বাস করার ব্যাপার হইতো, তাহলে আমাদের বিশ্বাস করার, সবাই বিশ্বাস করতো। বিশ্বাস করার জন্য এত তাগিদ বা এত বিশ্বাস করা এবং না করার ভিতর মুসলিম এবং কাফেরের ডিফারেন্স এত কিছু থাকতো না। দেখে করা যাবে না বা প্রমাণ করার ব্যাপার না, অথবা অঙ্কের ব্যাপার না, এই জন্য এটার নাম বিশ্বাস, ঈমান বা আকীদার ব্যাপার। এটা কারেন্ট গেল। আচ্ছা, তো ফেরেশতাদের সাথে আমাদের পারস্পরিক, মানুষের সাথে ফেরেশতাদের পারস্পরিক সম্পর্কের ভিতরে আমরা পড়তেছিলাম, অনেক আগে থেকে পড়তেছি, আমি রিপিট করবো না সেগুলো। তারপরে আমি পার্টিকুলার পড়তেছিলাম যে বিশ্বাসীদের সাথে ফেরেশতাদের সম্পর্কের ব্যাপারটা পড়তেছিলাম গতদিন। এটা আমরা আগেও বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম নাম, কিছু নাম আছে যেটা, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতেছিলাম যে আর রহমান, এই নামটা হচ্ছে সকলের প্রতি যে দয়া, কাফের মুশরিক, পাখি, পশু, জন্তু, জানোয়ার সবার প্রতি যে দয়া, সেটা কভার করে রহমান নামটা। আর রাহিম নামটা একই ধরনের মানে হইলেও সেটা শুধুমাত্র বিশ্বাসের ডিমিনিটিভ, যদিও মানে একটু ছোট বড়র ব্যাপার আছে, তো সেটা একই ধরনের নাম হইলেও সেটা মুসলিমদের জন্য বা বিশ্বাসীদের জন্য। এখনকার বসেন, ওইটা বসে যান আরিফ, এই চেয়ারটা নিয়ে যান। বিশ্বাসীদের জন্য বা মুসলিমদের জন্য আল্লাহর যে দয়া, আল্লাহর যে করুণা, সেটা রহিম নামের আওতায় আসে। এবং একটা ডিমিনিটিভ, মানে রহমান কখনো মানুষ হইতে পারবে না, আর রহমানও হইতে পারবে না, রহমানও হইতে পারবে না। মানে ইনফ্যাক্ট রহমান ইউনিক একটা নাম, কিন্তু রাহিম যে নামটা, আর রাহিম আল্লাহর নাম হইলেও আমি আপনাকে বলতে পারি আন্তা রাহিম। যদি আপনি আমাকে এক গ্লাস পানি খাওয়াইলেন বা কোন একটা হেল্প করলেন বা এসে, আমি বলতে পারি যে আপনি আমার প্রতি রহম করছেন, এই জন্য আপনি রাহিম। এটা আমরা অনেকেই জানি না। মানে এইভাবে নামগুলো যখন আপনারা যদি আসমা সিফাত পড়ে থাকেন, তাহলে জানবেন যে কিছু কিছু নাম আছে যে নামগুলো ডিমিনিটিভ ফর্মে বা ছোট ফর্মে মানুষের বেলায় বা রেস্ট্রিক্টেড ফর্মে মানুষের বেলায় প্রযোজ্য, আর অ্যাবসলিউট সেন্সে আল্লাহর বেলায় প্রযোজ্য। আর লাগাইলে বা আর রহিম, যেমন অ্যাকচুয়ালি আল রহিম, আরবিক রীতি অনুযায়ী এটা আর হয়ে যায়। তো সেটা আমাদের বেলায় মানে হইতে পারে, ই ছাড়া, আর ছাড়া বা আল ছাড়া আমাদের বেলায় প্রযোজ্য হতে পারে। আল দিলে শুধুমাত্র আল্লাহর বেলায় বা অ্যাবসলিউট সেন্সে শুধু আল্লাহর বেলায় প্রযোজ্য। তো এইটার ধারাবাহিকতা আমরা গতদিন পড়তেছিলাম যে জিকিরের বা হালাকাগুলাতে তারা অ্যাটেন্ড করেন ফেরেশতারা, ডিফারেন্ট হালাকা বা ডিফারেন্ট জিকিরের এসে করেন। এটার ভিতরে একটা দুইটা পড়েই বোধহয় আমাদের শেষ হয়ে গেছিল। একটা আমি আমার এখান থেকে রিপিট করি, যদি রিপিট হয়। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর এমন ফেরেশতা আছে যারা হাইওয়ে মানে বড় রাস্তা, বাইওয়ে মানে ছোট ছোট গলিতে গলিতে যান। সিকিং আউট দ্য পিপল অব জিকির, যারা আল্লাহ, জিকির মানে জানেন আপনার স্মরণ, যারা আল্লাহকে স্মরণ করতেছেন তাদের খোঁজ করেন। ইফ দে ফাইন্ড সাম পিপল হু আর রিমেম্বারিং আল্লাহ, দে কল আউট। তারা যদি কিছু মানুষকে পান যারা আল্লাহর জিকিরে মগ্ন বা জিকিরে রত, তখন তারা অন্যান্য ফেরেশতাদের ডাকেন এবং বলেন যে কাম টু হোয়াট ইউ আর লুকিং ফর, আসো দেখো এসে যা তোমরা খুঁজতেছো এখানে আছে। অ্যান্ড দে এনকম্পাস দেম উইথ দেয়ার উইংস আপ টু দ্য ফার্স্ট হেভেন, এবং তারা তাদের ডানা দিয়ে তাদেরকে প্রথম আকাশ পর্যন্ত ঢেকে রাখেন।
এটা আমরা অনেকবারই বলি, হালাকা সম্বন্ধে বলি যে হালাকাতে শুধু যে নলেজের জন্য, এর চেয়ে বেটার কিছু করার থাকলে অন্য কথা। এমন হইতে পারে যে একটা হালাকায় যাওয়ার চেয়ে বেটার কিছু আপনার করার আছে, বা আরো বেশি প্রোডাক্টিভ, ইসলামের জন্য প্রোডাক্টিভ কিছু করার আছে, ওইটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু আপনি যদি চিটচ্যাট করেন অথবা টেলিভিশনের চ্যানেল হপিং করতেছেন, সেটার চেয়ে ধরেন যে হালাকায়, এমন একটা হালাকাও যদি হয় যেখানে কিছুই আপনার শেখার নাই, সবই আপনি জানেন, তথাপিও এখানে বসাটা বেটার। এই জন্য যে এই যে কারণটা বললাম এখন, যেটা যে হাদিসটা পড়লাম। এই জন্য আরেকটা হাদিস আসতেছে মানে একই থিমের উপরে, সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। এই বইটা মানে এই বইটা শুধু না, আকীদার বইগুলাই হচ্ছে একটু নিরস, কিন্তু মানে এখানে সাহিত্য বা ইসের কথা কম থাকে, কোরআন হাদিস থাকবে বেশি। সুতরাং হয়তো খুব একটা রসালো হবে না, মানে আমার নিজেরও একসময় এরকম মনে হতো, ওই তো মানে কি শুকনা কাঠকোট্টা ব্যাপার সব, কিন্তু আসলে একসময় এনজয় করতে শুরু করলে দেখবেন তখন আর ওই গপ্প সপ্প ভালো লাগবে না আপনার। এটা সহিহ মুসলিমের হাদিস। এখানে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহর কোন ঘরে এমন কোন জনসমষ্টি নাই যারা একত্রিত হন বা মিলিত হন টু রিসাইট দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কালাম পড়ার জন্য, অ্যান্ড টিচ ইট টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে সেটা শিক্ষা দেন। বাট ট্র্যাঙ্কুইলিটি ডিসেন্ডস আপন দেম। ট্র্যাঙ্কুইলিটির আরবিক শব্দ হচ্ছে সাকিনা। এটা অনেক বড় একটা মিনিং, প্রশান্তি বলতে পারি আমরা ক্লোজেস্ট বাংলায়। মার্সি ওভারশ্যাডোজ দেম, আল্লাহর করুণা তাদেরকে ঘিরে রাখে। অ্যান্ড দ্য এঞ্জেলস সারাউন্ড দেম, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। অ্যান্ড আল্লাহ মেনশনস দেম টু দোজ হু আর উইথ হিম, এবং আল্লাহর সাথে যারা থাকেন, অর্থাৎ আল্লাহর সাথে যেসব ফেরেশতারা অবস্থান করেন, তাদের কাছে আল্লাহ তাদের কথা বলেন। যেমন ধরেন, দেখছো আমার বান্দারা আমাকে আমাকে করতে, এটা অন্য হাদিসে আসবে, আমরা দেখব পরে। তিরমিজির হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আরেকটা হাদিস, এটাও সহিহ হাদিস। এখানে সহিহ হাদিস ছাড়া কোনো হাদিস নাই আমার জানা মতে আর কি। আপনারা জানেন বইটার সম্বন্ধে আগেই বলছি, ডক্টর ওমর আল আশকারের লেখা বই। উনি সমকালীন বিশ্বের একজন বড় স্কলার ছিলেন। এই রিসেন্টলি মারা গেছেন, বছর দুয়েক হয় নাই এখনো, বছর প্লাস হয়তো। জর্ডানিয়ান, আলমানির ছাত্র ছিলেন উনি। অনেক লেখালেখি আছে, তাফসীর আছে। আর এই সিরিজটা, এই 9টা বইয়ের এই সিরিজ, আকীদা সিরিজ, ইংরেজিতে 9টা বই পাওয়া যায়। যারা উমরায় বা হজে যান বা আত্মীয় স্বজন যায়, তারা চাইলে, আগের দিন বলছি, এটা শুনে চিটাঙ্গের সালমা ওই অ্যাড্রেস জানতে চাইছে কি, আমি বলছি, তাকে SMS করছি। এটা হচ্ছে যে মসজিদুল হারামের পাশে যে হিলটন টাওয়ারটা আছে বা হিলটন হোটেলটা আছে, ওইটার 3 তলায় দাওয়া বুক কর্নার বা এই ধরনের কিছু নামের একটা বইয়ের দোকান আছে। বাংলাদেশিরাই চালায় সব, বাংলাভাষী বাংলাদেশি। ওয়ালাইকুম সালাম। তো তাদের কাছে যদি আপনি যান, এখানে চলে আসেন ভাই, এখানে চলে আসেন। তাদের কাছে যদি আপনারা বলেন, আপনারা একবারই দিতে পারবেন, পুরো সেটটা নিয়ে আসবেন। আমি পুরো সেট আনিনি, যে কটা আমার দরকার ছিল আনছি, বাট আমার কাছে পুরো কালেকশনটা আছে এখন। এই বইটা শেষ করলে, আমরা আগে বলছি যে আমরা এই আমানতু বিল্লাহি মালায়েকাতির ভিতরে উনি 2টা ভাগ করছেন। মালায়েকার ভিতর সাথে উনি জিনের বিশ্বাসটা নিয়ে আসছেন। তো ওইটা আমরা এটা শেষ হলে ইনশাআল্লাহ পড়বো বলে ঠিক করছি। ওইটাও খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ আমরা অনেকে ওইটাতে হয় আংশিক বিশ্বাস অথবা ভুল বিশ্বাসের জন্য বিপদ আপদেও পড়ি, অথবা কোন একটা বিপদ থেকে কিভাবে উদ্ধার পাইতে হয় সেটাও জানি না। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ, পড়বো। তারপরের হাদিসটা আসতেছে যে মুসলিমের হাদিস, হানজালা আল উসাইদি, তার কাছ থেকে আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আল্লাহ রাসূল এইভাবে করতেন, শপথ করতেন, ইফ ইউ রিমেইন ইন দিস। আচ্ছা, এটা হচ্ছে যে ওনার মানে মানুষের একটা কাজ দেখে বা মানুষের কাজে মুগ্ধ হয়ে যে ফেরেশতারা নেমে আসেন। এটা আমরা আরো বর্ণনা পাবো। এটা হচ্ছে righteous deeds as you can see bring the angels closer to us and bring us closer to them. এটা এই লেখক বলতেছেন, ভালো কাজ করলে ফেরেশতারা আমাদের কাছে আসেন, আমরা ফেরেশতাদের কাছাকাছি হই, নিকটবর্তী হই। যদি এটা খুব হাই স্পিরিচুয়াল স্টেট মেনটেন করা যাইতো, তাহলে আমরা দেখতাম যে ফেরেশতারা আমাদের সাথে হাত মিলাচ্ছেন, এরকম একটা অবস্থাও আমরা দেখতাম। এটা আমরা দেখবো যে ওই যে আরেকটা হাদিস আছে, ওই যে তেলাওয়াত করতেছিলেন ফেরেশতারা, খুব সুন্দর লাগছে। তারপরে আকাশে মেঘের মতো দেখা গেছে, তারপরে প্রদীপ দেখা গেছে, আলোর মতো দেখা গেছে, এবং ওই বর্ণনাটাও আসবে হয়তো এখানে। তো এখানে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, যে তুমি যদি ওই স্টেটে থাকতা, ইন উইচ ইউ আর ওয়েন ইউ আর উইথ মি, আমার সাথে থাকার সময় তোমরা যে অবস্থায় থাকো, ওই অবস্থায় যদি থাকতা। আপনারা জানেন যে ওই একটা সম্ভবত ওই হাদিসটারই ধারাবাহিকতা এই হাদিসটা, যে
ওই হানজালা রাদিয়াল্লাহু আনহু, এখানে হানজালা আল উসাইদি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন, মানে একজন হানজালা রাদিয়াল্লাহু আনহুকে দেখতেছেন যে উনি পেরেশান হয়ে ছুটাছুটি করতেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি সমস্যা, বা ওনাদের ভিতরে আর কি গল্প, আমি জাস্ট টেক্সট বলতেছি না, আমি সারমর্মটা বলতেছি। তখন উনি বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকি তখন শুধু শুধু আখিরাতের কথা মনে হয়, আর যখন নিজে বাড়িতে চলে যায় বা এসে তখন আখিরাতের কথা মনে হয় না, খালি দুনিয়ার কথা আর এই দৈনন্দিন জিনিসের কথা মনে হয়, তা আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে তাই নাকি, তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি, মানে আমারও তো একই অবস্থা। তারপরে ওনারা গেছিলেন আল্লাহ রাসূলের কাছে, সম্ভবত এটা তার কন্টিনিউয়েশন, কারণ ওই নামটা একই নাম আর কি, পসিবলি এটা। তো বলতেছে আমার সাথে যখন থাকো তখন তোমরা যে অবস্থায় থাকো এই অবস্থায় যদি সবসময় থাকতা তাহলে ফেরেশতারা তোমাদের সাথে হাত মিলাইতে নেমে আসতেন, অর্থাৎ এই পারফেক্ট অবস্থায় যদি থাকতা, এবং মানে তোমাদের রাস্তায়, তোমাদের বিছানায় বা যে জায়গায় তোমরা থাকতা সেখানে ফেরেশতারা এসে তোমাদের সাথে হাত মিলাই যাইতেন। এটার মিনিং, এটা টু ফোল্ড মিনিং। একটা হচ্ছে যে ভালো কাজ হলে এরকম পসিবিলিটি আছে বা থাকতে পারত, আর এরকম ভালো কাজটা অ্যাচিভ করা খুব সহজ না, এবং এইটাই স্বাভাবিক যে আমরা তার প্রেজেন্সে একরকম থাকবো, তার থেকে বাইরে হয়ে গেলে একরকম থাকবো আল্লাহ রাসূলের প্রেজেন্সে যখন ছিলেন যারা ছিলেন। আজকেও কিন্তু এই ছোট্ট আয়োজনের ব্যাপারটাও কিন্তু তাই। এখানে থাকলে আপনার মনে হবে যে খালি ভালো কথাই শুনতেছেন, ভালো কাজই করবেন, বাইরে রাস্তায় গেলেই অন্যরকম জিনিস শুরু হয়, এবং যত দূরত্ব বাড়বে, এর মসজিদের ব্যাপারে সেম ব্যাপার, মসজিদের সাথে যত দূরত্ব বাড়বে আপনার তত আস্তে আস্তে মনটা অন্যদিকে যাবে। মসজিদের ভিতরে থাকলে অনেক সময় মনে হবে যে এখানে না বাইরে হই, মানে যারা এনজয় করেন এটা। আর এর উল্টাটা হচ্ছে বাজারটাকে মসজিদের উল্টা ধরা হয়েছে, একদম বাজার বলতে সুক যেটাকে বলে, মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস তখন ছিল না, বসুন্ধরা সিটি তখন ছিল না, সেই অবস্থায় বলা হয়েছে। আর বসুন্ধরা সিটির কথা আমি বাদে দিলাম আপনার, মানে ওটা মার্কেট প্লেসে না, কেন মার্কেটের বাইরটাই ফিতনা। মানে আমি তো 6 ঘন্টা বসেছিলাম ওইখানে, ওইখানে বসে থাকাটাই ফিতনা একটা, আপনারা জানেন সেটা, আমার চেয়ে বেটার জানেন। তো যাই হোক, এরপরে আসতেছে তিরমিজিতে আরেকটু অন্য ওয়ার্ডিং এ আসতেছে, ইফ ইউ কন্টিনিউ টু বি অ্যাজ ইউ আর উইথ মি দ্য এঞ্জেল শুড শেড ইউ উইথ দেয়ার উইংস। আরেকটা টেক্সটে আসছে যে তুমি যদি আমার সাথে থাকা অবস্থায় যেরকম আসো সেরকম অবস্থায় যদি থাকতা, কন্টিনিউ করতা, তাহলে তারা তাদের ডানা দিয়ে তোমাদের ঢেকে রাখতেন। গেল। এরপরে ফেরেশতারা বিশ্বাস, এগুলো সব বিশ্বাসীদের ব্যাপারে আসতেছে। আমরা জেনারেল গুলো পড়ছি, যেমন মৃত্যুর ফেরেশতা জেনারেল সবার কাছে আসবেন, কবরে সওয়াল জবাব সবার কাছে, বা প্রোটেকশনের ফেরেশতা অথবা কারিন যেটাকে বলি, যেটা কম্পেনিয়ন ফর দ্য হোল লাইফ। একজন মানুষের সারা জীবন একজন ফেরেশতা তার সাথী হয়ে থাকে, একজন জিন থেকে শয়তান বা ডেভিলিশ মানে শায়াতিন যাদের বলে একজন থাকে, আর একজন থাকে, দুইজনে দুই পথে ইগো অল্টার ইগোর ব্যাপার আর কি। মানে একজনের বলে যে স্কুলে যে একজন বলে এখানে দাঁড়া বিড়ি খেলে বেটার, আসতে না ছোটবেলায় আমি গল্প শুনছি না, মানে এখানে দাঁড়ায় দুইটা টান দিতে পরিচিত করে, একজন আইন না এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। মানে এইটা টার্মোয়েল থাকবেই, এক্সেপ্ট আল্লাহ রসুল, কারণ আল্লাহ রসুলের যে সাথে যে শায়াতিনের যে ছিল সে ঈমান আনছে এবং তার বশমবোধ হয়েছে। আমাদের মতো মানুষের জন্য এটি স্বাভাবিক। তো এই এগেইন আসতেছে যে আমরা যখন ভাইদের সাথে থাকবো, দিনী ভাইদের সাথে, এই জন্য কমিউনিটি ফর্মিং, একসাথে থাকা, ওঠা বসা, বেশি বেশি দেখা হওয়া, বা যে সমস্ত জীবনের কাজগুলো, ধরেন আমি যদি আজকের স্কুল, আজকের কলেজ, আজকের বাজার, আজকের ডাক্তারখানা সবই যদি আমার দিনী ভাই হইতো তাহলে আরো ভালো হইতো না? প্রত্যেকটা জায়গায় আমি শুধু তাদেরই দেখতাম, তাদের সাথে কথা বলতাম তাদেরই, তাহলে আমার অন্য সময়টা কম হইতো, খারাপ সময়টা কম থাকতো, বেপরদার সময়টা কম থাকতো, বা একটা অশ্লীলতার সময়টা কম থাকতো। কিন্তু এটা হয় নাই আনফরচুনেটলি। আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাব যতটুকু আমরা পারি। আমরা মিশলে দিনী ভাইদের সাথে মিশবো, বাজার করলে তাদের থেকে করব, পড়লে তাদের স্কুলে পড়বো, ডাক্তার দেখালে তাদের কাছে ডাক্তার দেখাবো, ইত্যাদি ইত্যাদি, সোয়ান যা আছে। তো এরপরেরটা আসতেছে যে জুমার ব্যাপারে, জুমাতে কে আগে আসলো, কখন আসলো, এই জিনিসগুলো ফেরেশতারা রেকর্ড করেন। তো এখানে আছে যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আবারও, এটা হচ্ছে মিশকাতের হাদিস, বাট সেই হাদিস হবে এটাও। আমি যেভাবে বলছি যে এই বইয়ে জাল জয়ীফ হাদিস থাকার কোনো চান্স নাই। আচ্ছা, এখানে আসতেছে যে যখন শুক্রবার আসে তখন মসজিদের দরজায় ফেরেশতারা দাঁড়ায় থাকেন, এন্ড রাইট ডাউন হু কামস ফার্স্ট, প্রথমে কে আসে এটা লিখে নেন। এটা প্রায় দেখবেন খুতবায় বলা হয়। এটা মানে জুমার দিনটা স্পেশাল ব্যাপার। অন্য সময়ও মসজিদে আগে যাওয়ার ফজিলত আছে, গিয়ে বসে নামাজ জন্য ওয়েট করার আছে, এগুলো আমরা পড়ছি আগে।
আর জুমার দিনটা আরেকটু স্পেশালি বলা হয়েছে, when the imam comes out they close their records and sit down to listen to the zikr. ইমাম যখন মিম্বরে ওঠেন বা খতিব যখন মিম্বরে ওঠেন তখন তাদের খাতাটা তারা বন্ধ করে ফেলেন। আমরা যতই বিজি থাকি না কেন আমরা চেষ্টা করব ওই সময়টার আগে পৌঁছানোর। এটা মানে একটাই মানে অনেকেই চেষ্টা করেন। ও আচ্ছা, এটা বুখারী মুসলিমের হাদিস আসছে অন্য সোর্স থেকে, কিন্তু এটা হাদিস হচ্ছে বুখারী মুসলিমের। আর এখানে নাম্বারটা দিচ্ছেন ওই মিশকাতের নাম্বার দিচ্ছেন। আচ্ছা, এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিস আসছে আরেকজনের বর্ণনায়, রিফা বিন রাফি আল জারকি, তার বর্ণনায় আসছে একদিন তারা রাসূলের পিছনে নামাজ পড়ার জন্য রেডি হচ্ছিলেন। when he raised his head from ruku he said সামিআল্লাহু লিমান হামিদা, যেটা আমরা বলি, এবং তখন পিছন থেকে একজন রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যেটা আমরা অনেকে বলি আর কি, একটু এক্সটেন্ডেড একটু বড় করে যেটা বলি, ওইটা বলছেন কেউ। তখন আল্লাহ রাসূল নামাজ শেষ করে বলছেন যে ওইটা কে ছিল, এই কথাটা কে বলছে? কেউ একজন বলছেন যে আমি বলছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে I saw 30 odd angels rushing to see which of them would write it down first. আমি দেখছি 30 জনের মতো ফেরেশতারা দৌড়াদৌড়ি করতেছেন কে আগে এই ডিডটা লিখবেন, এই গুড ডিডটা লিখবেন। এটা মানে হচ্ছে যে তারা, এটা জুমার দিনের কথায় আসছে, জুমার দিনের আন্ডারে আসছে, যে তারা এই সমস্ত জিনিসগুলোও করেন। এগুলো শুধু বিশ্বাসের বেলায় প্রযোজ্য, কাফেরের তো জুমা নাই, জুমার দিনও নাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে তারা আমাদের মাঝে আসেন এবং যান। এই যে রোটেশন, শিফট, রোস্টার আছে না, শিফটিং ডিউটি, যেটা আসেন এবং যান, এটার বর্ণনা আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, দুইখানে আছে। অনেক সময় তারা দুইখানে আছে বর্ণনা করে ফুটনোটে লিখে দেন যে এটা হচ্ছে এর ভার্সনটা, মানে এতে একটা শব্দ ডিফারেন্ট বা একটা সূচনা ডিফারেন্ট, তো ওই ভার্সনটা বলে দেন আর কি। আমি আর অত ডিটেলসে যাই না, আমি শুধু অনেক সময় পড়ে দিলাম আর কি, হয়তো সেটা আল্লাহ আমাকে মাফ করুন যে আমি যে অত ফাইনাল ডিটেলসে গেলাম না, কারণ বইটা আপনার চাইলে আমার থেকে নিতে পারবেন বা কিনেও নিতে পারেন বা দেখতে পারবেন এই হাদিসগুলো কোথায় আছে ইনশাআল্লাহ। এখানে বলতেছেন যে আল্লাহর ফেরেশতারা আসেন এবং যান আমাদের মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাদেরকে আর কি, angels at night and angels during day, রাতের শিফট দিনের শিফট আছে। they meet at ফজর prayer and আসর prayer, ফজরের সালাতে এবং আসরের সালাতে তাদের দেখা হয়। then those who had stayed among you ascend and their Lord asked them, এবং যারা তখন আগে শিফটে যারা ছিলেন তারা উপরে চলে যান এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, যদিও আল্লাহ ভালোভাবেই জানেন যে এটার উত্তর কি হবে, বা যা জিজ্ঞেস করেন সেটা তাদের বলার অপেক্ষায় আল্লাহ নাই, আল্লাহ আগে থেকে জানেন, কিন্তু আল্লাহ সেটা শুনতে পছন্দ করেন। হাউ ডিড ইউ লিভ মাই স্লেভস, তুমি আমার বান্দাদের কিভাবে রেখে আসছো তোমরা? তখন তারা বলে, when we left them they were praying, আমরা যখন তাকে রেখে আসছি তারা সালাতে ছিল অথবা তারা প্রার্থনায় ছিল বা ইবাদতে ছিল। এখানে যেহেতু ইংলিশ, আমি প্রেইংকে সালাতি বললাম, এটা যদি ডিফারেন্ট হয় আপনারা মাফ করে দেন আমাকে, বা আল্লাহর কাছে আমি চাই, বিকজ টেক্সটটা আরবিকে নাই এখানে। when we came to them they were praying, আমরা যখন তাদের কাছে গেছিলাম তখনও তারা প্রার্থনায় ছিল, সালাতে ছিল, আর আমরা যখন ফিরে আসছি তখনও তারা সালাতে ছিল, অর্থাৎ ওই সময়টাতে তো তারা যান। এই জন্য দেখবেন কোন কোন নামাজের কথা বারবার বলা হয়েছে, মানে আউট অফ দ্য ব্লু আসরটার কথা কিন্তু আলাদা করে বলা হয়েছে। মেবি দিস ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্সেস, আরো আছে, এইটা একটা, যে এই সময় শিফট চেঞ্জ হয় এবং এই সময় এটা প্রেজেন্ট থাকাটা খুব দরকার। মানে ধরেন অনেক ভালো কাজ করলেন, কিন্তু দেখানোর একটা ব্যাপার আছে না, রেকর্ডিং এর একটা ব্যাপার আছে, আল্লাহর কাছেও আছে সেটা। এই জন্য ফিজিক্যালি এবং মেন্টালি ইবাদত আসছে ইসলামে। ইসলামের ইবাদত হচ্ছে বডি এন্ড সোল। মনে মনে ইবাদত করলাম হইল না, মনের পর্দা আসল পর্দা এটা হইল না, মনের দাড়ি আসল দাড়ি এটা হইল না, বাইরে দাড়ি রাখতে হবে, বাইরে পর্দা করতে হবে, বাইরে সালাত আদায় করতে, উঠা বসা করে সালাত করতে আদায় করতে। এটা বললে হবে না যে আমার সালাত আমি আমার মতো করে করছি। আল্লাহ কি বলছেন নাকি যে উঠা বসা করতে? আল্লাহ তো সালাত কায়েম করতে বলছেন, আমি আমার মতো করে সালাত কায়েম করি, এটা বললে হবে না, মনের সালাতে হবে না। আপনি হাসতেছেন, এই দেশের খুব নাম করা স্কলার আছেন যিনি মনে করেন শারীরিক নামাজ পড়ার দরকার নেই, মারা গেছেন, আল্লাহ তাকে মাফ করুন। ইসলামের উপরে বিশুদ্ধ বই, বিশুদ্ধ আকীদার উপরে তার বই আছে, ইংলিশে বই আছে, যেটা খুব রেয়ার বাংলাদেশে।
উনি মনে করতেন শারীরিক সালাত না পড়লে চলবে, শারীরিক সালাত পড়াটা মাস্ট না। আল্লাহ তো কোথাও বলেন নাই যে উঠা বসা করো আর নামাজ পড়ো, আল্লাহ বলছেন সালাত কায়েম করো। আমি আমার মতো করে করতে, ওনারা বললে কি উনি খেপেই যেতেন। এত স্কলারলি পার্সন, ইসলামিক ফাউন্ডেশনেরও হর্তাকর্তা ছিলেন একসময়। আচ্ছা, আপনাদের যুগের কথা না, আপনাদের যুগের আগের কথা। তবুও নাম বললাম না যে ওনার বংশধররা বাইচে আছে, আপনারা চিনবেন অমুকের বাপ অমুকের এটা। আচ্ছা, এরপরে আসতেছে আবু মুসা আল আশারি, তার বর্ণনা একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন দাঁড়াইলেন এবং 5টা ব্যাপার বললেন ইশেকে, যারা অডিয়েন্স তাদেরকে বললেন, যাদের সাহাবীদের বললেন, আল্লাহ ডাজ নট স্লিপ, আল্লাহ ঘুমান না, and it is not befitting that he should sleep। তার জন্য আমরা জানি, আয়াতুল কুরসি থেকে জানি, তারপরে আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন। অনেক সময় দেখবেন হাদিসে একটা ব্যাপার কোরআনকে কনফার্ম করে, বা কোরআন একটা ব্যাপারও হাদিসকে কনফার্ম করে। আল্লাহ রাসূল কিছু একটা বলছেন, এটাকে কনফার্ম করে। যেমন যে ফেরেশতাদের সম্বন্ধে ওয়াদা করছিলেন, বা ওয়াদা না, হোপ দিছিলেন ঈদের, যে তোমরা যদি ঠিক মতো আল্লাহর উপর বিশ্বাস রাখো তাহলে কি নাম ওইটা, ওহদের যুদ্ধের সময়, এটা আসছে না কোরআনে, আল্লাহ রাসূল এরকম বলছিলেন, সেটাকে কনফার্ম করা হয়েছে। আবার এটা আল্লাহ রাসূলের কথাকে কোরআন কনফার্ম করছে, আবার কোরআনের কথাকে আল্লাহ রাসূল সেকেন্ড টাইম বলছেন বা আবার রিকনফার্ম করছেন, এরকম আছে। এটা মানে স্টার্টলড হওয়ার কোনো কারণ নেই। যারা আপনাদের আগে বলছে যে যারা সামান্যতম আরবিক সম্বন্ধে জ্ঞান আছে, তারা জানেন যে আল্লাহ রাসূলের ল্যাঙ্গুয়েজ আর কোরআনের ল্যাঙ্গুয়েজ এক না। আমরা বলছিলাম আপনাদেরকে, একটা বই পড়তে বলছিলাম, ভিশন অফ ইসলাম, ওইখানে বলছেন যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা ডিফার করে, মানে কিভাবে ল্যাঙ্গুয়েজের ইটাই আলাদা। এবং একটা মানুষ কিন্তু মানে 2টা ভাষায় লিখতে পারে না, আপনি চেষ্টা করে দেখেন। হ্যাঁ, মানে 2টা ভাষায় বলতে 2টা ঢঙে বা 2টা স্টাইলে লিখতে পারে না। মানুষের লেখাটা হচ্ছে তার সিগনেচার। শুধু তাই না, ফ্যামিলির এফেক্টটাও মানুষই করতে পারে না। আমার মেয়ের লেখা পড়ে অনেকে নাকি বলে ওনার মেয়ে নাকি, মানে ওনার কিছু নাকি এটা জিজ্ঞেস করছে, এটা কাকতালিও না, কিন্তু জিজ্ঞেস করছে নাকি অনেক যে ওনার কেউ হয় নাকি। আমার মেয়ের লেখা পড়ে জিজ্ঞেস করছে ওনার কেউ হয় নাকি। যাই হোক, এটা হইতে পারে। মানে আমি বলতেছি যে লেখাটার সিগনেচারে, যে সমরেশ বসু, নিহারঞ্জন গুপ্ত, এরা সব 2 নামে লিখছে, কিন্তু সবাই জানতো যে এই দুজন একই মানুষ। বাংলাদেশও আছে এরকম, নির্মল সেন যে মরে গেছে কয়দিন আগে, এ কিন্তু একাধিক নামে লিখতো, অনিকেত নামে লিখতো, নির্মল সেন নামে কতগুলো ছিল। আপনি পড়লেই বুঝবেন, 2 লাইন পড়লেই বুঝবেন যে এটা অমুকের লেখা। সেই হিসাবে কোরআন এবং হাদিসের ল্যাঙ্গুয়েজ টোটালি আলাদা, এবং এটা নিয়ে রিসার্চ করছে কাফেররা। এটা এই জন্য কোরআন নিয়ে কথা বল না, মানে তারা তো ডিসাইড করছে, জানেন, আপনাদের আগেও বলছে যে তারা অনেক, তারা তো ধরেন 1,500 বছর, সরি 2000 না, 1,500 বছর ধরে তারা আমাদের পিছনে লেগে আছে, বা 1400 ইয়ার্স ধরে, 1450 ইয়ার্স, বা যাই হোক অ্যারাউন্ড দ্যাট, তারা আমাদের পিছনে লেগে আছে। তারা যত বিতর্কে, মানে ফর্মাল যত বিতর্ক হয়েছে, আমার জানার মতো তারা কোনো বিতর্কে কোনোদিন জিততে পারে নাই, আমি যতদূর জানি। দিন নিয়ে, ক্রিড নিয়ে যেসব বিতর্ক হয়েছে, তখন তারা ডিসাইড করছে যে ইসলামের 2টা সফট টার্গেট তারা ঠিক করছে। সফট টার্গেট মানে যেখানে আপনার পেটটা হলো আপনার সফট টার্গেট, আপনি এখানে মারলে, আপনি বলে না প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জন্তু জানোয়ারের মানে কতগুলো উইকনেস, উইক পয়েন্ট আছে, এখানে মারলে আপনি ঘায়েল। তো এই সফট টার্গেট তারা ঠিক করছে ইসলামের 2টা, একটা হচ্ছে সুন্নাহ আর একটা হচ্ছে মেয়েদের বিষয়গুলো। আচ্ছা, মেয়েদেরকে ঘর থেকে বাইর করবে আর সুন্নাত থেকে আপনাকে কাট অফ করবে। এই 2টা করলে তারা ঠিক বুঝছে যে ইসলামকে ধ্বংস করতে পারবে, এটা হলো তাদের টার্গেট। এটা কথাটা এই জন্য বললাম যে কোরআন নিয়ে তারা বিতর্ক বেশি করে না, কারণ তারাও এক ধরনের করে মানে হেরে গেছে বা মেনে নিছে যে এটা বিতর্কের ঊর্ধ্বে ব্যাপার। এটা যারা বলতো, তার একটা লেকচারে ডিটেলস বলছেন এটা নিয়ে, যে তারা ওইটা নিয়ে বেশি তর্কে যায় না, কারণ ওটাতে তারা জিততে পারে নাই। তারা তর্ক করে কি নিয়ে, সুন্নাহ নিয়ে করে। এই জন্য মানে কোরআন এবং ইসের ল্যাঙ্গুয়েজটা তারা অনেক রিসার্চ করে দেখছে, এবং তারা বুঝছে যে এটা মানে বাল্ক অফ দেম, সবাই না হোক, তারা ডিপ ইন দেয়ার মাইন্ড তারা জানে যে কোরআন আল্লাহ রাসূলের লেখা না। লেখা হইলে তারা সেটা ল্যাঙ্গুয়েজ থেকেই বুঝতে, মানে প্রথমে ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেন। বা আপনি যখন আরবিক শিখবেন, আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবেন যে আল্লাহ রাসূলের ল্যাঙ্গুয়েজ এবং ঈশার ল্যাঙ্গুয়েজ টোটালি আলাদা। যাই হোক, আবার আমরা ফিরে আসি আমাদের কথায়। হি লোয়ার্স দ্য স্কেল অ্যান্ড লিফটস ইট, বিচারের যে পাল্লা উনি লোয়ার করেন এবং লিফটস ইট। এটা একটা রূপক কথা। রূপক কথা কোন সেন্সে আমি বলবো, এরপরে উনি বলতেছেন যে ফেরেশতারা রিপোর্টগুলো নিয়ে যান এবং আসেন। তার মানে ফেরেশতাদের রিপোর্টই স্কেল রিপোর্ট যাই বলেন আর কি। মানে এই কথাটার মিনিং হচ্ছে যে বিচারের যে মেজারটা বা বিচার যা দিয়ে করা হবে, ওইটা উনি লোয়ার ডাউন করেন এবং ওইটা উনি উঠায় নিয়ে যান। এটা হচ্ছে সারমর্ম কথাটা। ফিজিক্যালি স্কেল লোয়ার করেন কিনা, এই পরের সেন্টেন্সটা থেকে আমার মনে হয়েছে যে হয়তো তা বোঝাইতে চান নাই, এটাই বোঝাইতে চাইছেন।
The deeds of the night are taken up to him before the deeds of the day, and the deeds of the day before the deeds of the night. ওই হাদিসের পরে এই হাদিসটা আসলে যে ফেরেশতারা নেন, কি বলে ওই রোস্টার বা কি বলে পালাক্রমে আসেন, ওয়াচ করেন, অথবা এটা কি বলে, এটা আর সুন্দর একটা কি শিফটিং ডিউটি তাদের। সো আমি শিওর না, হাদিসের এক্সপ্লেনেশন দেখে হয়তো আরো জানা যাবে। টেক্সটটা হচ্ছে এটা, কিন্তু ওই যে ওই দিনের আগেরটার শিফট চেঞ্জ করার এটা দিয়ে মনে হচ্ছে যে আল্লাহ তাআলা তো জানেন সবই, তথাপি উনি ফেরেশতাদের জিজ্ঞেস করেন এবং ফেরেশতারা এই রিপোর্টগুলো নিয়ে যান এবং আবার আসেন ইত্যাদি। এরপরে আসতেছে সূরা, একটা দুটা আয়াত আমরা দেখব। একটা আয়াত আসতেছে, এটা সূরা ইসরার আয়াত। এখানে 78 নম্বর আয়াত, সূরা আল ইসরা, 17 নম্বর সূরা। এখানে আল্লাহ বলতেছেন এই সূরাটা যারা বাংলাভাষী বাংলাদেশী তারা অনেক সময় আরেকটা নামে জানেন, সূরা বনি ইসরাইল বলেন। অনেক সময় দেখবেন আমি তো ইসরা মানে কোরআন পড়েন ডেইলি, কিন্তু ইসরা সূরার নাম শুনি নেই, এরকম হইতে পারে আর কি। যেমন আরো এরকম দুই চারটা সূরা আছে যেটা আরব ওয়ার্ল্ডে যে নাম, বাংলাদেশে সেটা ডিফারেন্ট নাম। ফুসসিলাত হচ্ছে একটা সূরা, আরব দেশে একটা নাম, বাংলাদেশে আরেকটা নাম। বাংলাদেশে এটার নাম কি এনিবডি? হামিম সাজদা, রাইট। বাংলাদেশের নাম হচ্ছে হামিম সাজদা, ওইখানে হচ্ছে ফুসসিলাত। আরো একটা সূরা আছে সূরা গাফির, আরব দেশে হচ্ছে গাফির, বাংলাদেশে হচ্ছে মুমিন। আচ্ছা, তো মুমিনুন না, সূরা মুমিন, এটা আমার আম্মারা বলে আর কি, এই নামে বলে। যাই হোক, তো এই সূরাতে বলতেছেন, and recite the Quran in early dawn. Verily the recitation of the Quran in the early dawn, কি ব্যাপার? ফজরের নামাজ। ব্র্যাকেটে বলতেছেন কোনটা? ফজরের নামাজের কথা বলতেছেন। is ever witnessed, attended by the angels, in charge of mankind of the day and the night. পরিচিত না? আচ্ছা, অনেকক্ষণ ধরে বৈশাখ দেখলেন যে পরিচিত নাকি? আচ্ছা, মাশাআল্লাহ, এটা হওয়ারই কথা। বিলিভার্সরা একে অপরে পরিচিত হবে, এটাই হওয়ার কথা। সো কি বলতেছেন যে কোরআন আর্লি ডন, ফজরের নামাজে কোরআন রিসাইট করতে বলতে। ফজরের নামাজে কোরআন রিসাইট থেকে তো একটা স্পেশাল ব্যাপার ছিল, অনেক লম্বা দিয়ে পড়তেন, অনেক সময় নিয়ে পড়তেন। ভ্যালি দ্য রিসাইটেশন মানে তারপরে বলতেছেন যে এইটা ফেরেশতারা উইটনেস করেন এবং তারা এটাকে মানে তারা এটার সাক্ষী হয়ে থাকেন বা তারা এটা অ্যাটেন্ড করেন। গেল, আমরা দেখতেছি বিশ্বাসীদের সাথে ফেরেশতাদের ইন্টারেকশন বা ইন্টারসেকশন গুলা কখন কখন কোথায় কোথায় হয়। তারপর বলতেছেন যে যখনই কোনো বিশ্বাসী কোরআন তেলাওয়াত করেন তখন ফেরেশতারা নেমে আসে। যখন কোনো বিশ্বাসী কোরআন তেলাওয়াত করেন, অফকোর্স প্রপার উচ্চারণে, প্রপার আদবে, প্রপার ইসে হইতে হবে। আমাদের এখানে মানে যারা বুঝে খুব দুঃখ করে বলছেন আর কি, যে আমাদের কোরআন পড়া হলো যে 3 মিনিট আছে নামাজের বাকি, বাস র্যাক থেকে একটা নিয়ে গার করে একটু পড়ে আবার রেখে দিল, বুঝছেন না? মানে এটার যে কতগুলো আদব আছে, কতগুলো প্রিপারেশন আছে, মনটাকে প্রিপেয়ার করতে হয় টু লিসেন টু। মানে কি লিসেন টু? যা বলা হচ্ছে সেটা বোঝা, সেটা নেওয়া, সেটা মেনে চলার জন্য প্রিপেয়ার করতে হয়। এন্ড দেন কেবলামুখী হইতে হয়, এন্ড দেন মানে কতগুলো আছে না, মানে ইবাদতের জিনিসগুলো কিন্তু সব ধীর স্থির। এই যে নামাজের ব্যাপারে আমরা কোথায় পড়লাম এটা, এই সাইফুল্লাহ ভাই তো সালাত শুরু করছেন তার হালাকায়, একজন সাহাবী তাড়াহুড়া করে আইসা ওই যে রুকুতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরছেন, তো বলছে আজকেই শেষ, আর এরকম করো না। যে দৌড়ায় দেখেন নামাজে অনেকে, নিষেধ এটা। নর্মাল পেসে যাবেন, আপনি যেভাবে সবসময় যান সেভাবে যাবেন, যতটুকু পাইলেন মনে করবেন এইটুকুই আল্লাহ আপনার জন্য নির্ধারণ করছেন। দৌড়াতে হবে। মসজিদুল হারামে দৌড়ায়, বাংলাদেশেও দৌড়ায়। আমি বলছি এই দেশে বাংলাদেশিদের পার্টিকুলার কিছু তা না, সবখানে দৌড়ায়, কিন্তু দৌড়ানো ঠিক না, দৌড়ানো ঠিক না। ধীর স্থির ভাবে যাবেন, দাঁড়াবেন আপনি, এবং যতটুকুই করেন। যাই হোক, তো কোরআন পড়ার ব্যাপার বলছেন, সবকিছু ইবাদতের কতগুলো আদব আছে। ইবাদত ইজ নট জাস্ট শেডিং অফ দ্য থিং ফ্রম ইউর শোল্ডার। অনেকে দেখবেন অনেক মজলিসে বলতে, আর চলেন নামাজের ঝামেলাটা আগে সাইরে নেই, তারপরে কথাবার্তা শুরু করবো আমরা। নামাজের ঝামেলাটা আগে সাইরে নেই, বলেন না? বলেন স্যার, নামাজের ঝামেলাটাকে সাইরে নেই, তারপরে কি বলবেন? না মেয়ের বিয়া নিয়ে কথা বলবেন আর কি, ঝামেলাটা আগে সাইরে নেই। না, ইবাদত এরকম জিনিস না। ইবাদত একটা প্রিপারেশন আছে। একজন বান্দা যখন প্রথম মিসওয়াকটা লাগাইলো, দেন ফার্স্ট এই যে অজুগুলা দেখায়, দেখছেন অজুটা, এই যে প্রে ওইটা দেখবেন যে কি অজু দেখলেই তো মনটা ঠান্ডা হয়ে যায়। যদিও পানির একটা অপচয়ের ব্যাপার এখানে আছে, এটা আজকালকার যুগের হয়েছে দেখে এই চেহারায় দেখতেছেন আপনি,
আগের যুগের হলে এটা দেখতেন না। আমার মনে হয়েছে যে পানিটা হয়তো একটু কম খরচ করলে পারতেন তারা, কিন্তু কি শান্তি লাগবে আপনার অজুটা দেখে একটা আলাদা শান্তি লাগে। প্রত্যেকটা জিনিস একটা একটা করে করতেছেন, মানে মানে ডিস্টিংক্ট এন্ড সেপারেট ফ্রম দ্য নেক্সট স্টেপ। আমাদের কেমন করে আমরা করি না একটা, মানে নাকে কদ্দ ঢুকলো মুখে কদ্দ ঢুকলো আমি কিছু বুঝলেন না, তা না। প্রত্যেকটা স্টেপ দেখবেন আপনি মানে মনে হবে যে আংটিটা পর্যন্ত এইরকম করে সুন্দর করে ঘুরায় পানিটা ভিতরে ঢুকাচ্ছেন, মানে অদ্ভুত। তো ইবাদতের জিনিসগুলো হচ্ছে প্রিপারেশনের জিনিসগুলো। মানুষ যে এইখান থেকে কিন্তু আপনার হিসাব শুরু হয়ে গেল, আল্লাহর সাথে হিসাব, সওয়াবের হিসাব বা আপনার আমলনামার হিসাব শুরু হয়ে গেল ফার্স্ট ইসের থেকে। পানিটা নিলেন, টেস্ট করলেন, নাকে দিলেন, মানে এই যে প্রত্যেকটা স্টেপ। আমি এটা বলতেছি, আমাদেরকে যোগ করছিল আমাদের সেমি এথিস্ট ফ্রেন্ড আর কি, কমিউনিস্ট মার্কা। তো ও গিয়া একটা অফিসে বসে থাকতো, ওইখানে আমরা জোহরের সময় বলছি বোধ আগে নামাজ পড়তাম জোহরের সময়। তো নামাজের সময় দেখা যেত যে অফিসের বাথরুমের লাইন লাগছে আর সব ওই স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে ভিজতেছে চিতেছে। তো আমার একদিন বলতেছেন, ভাই আমি ভাবতেছি আপনাদের জন্য একটা অজুর মেশিন বানাবো। আমরা কি কেমনে এটা? বলছি আপনার মুখ হাত পায়ে ঢুকাই দেবেন, করে আওয়াজ যাবে, শাওয়ার মতো একবার হবে, বাস বাইরে হয়ে চলে আসবে। মানে যে যে স্লটে মুখটা ঘাটটা ঢুকাই দিব, যে যে কাজগুলো করে দিব। এবাদত ইজ নট লাইক দ্যাট। এবাদত সেটা না। এবাদতের প্রিপারেশনটা এবাদত, যে আপনি যে ইভেন আরো আগে শুরু হয়, আপনি যে টয়লেট থেকে বা যার থেকে করতেছেন, আপনার মনে থাকে ইউ আর প্রিপেয়ারিং ইউরসেলফ ফর আল্লাহ। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, এটা মানে লাইটলি নেওয়ার কোনো উপায় নেই। এবং ইনশাল্লাহ এটা আমরা এই করবো যেখানে আমাদের স্কোপ আছে। যেখানে স্কোপ নাই, আমরা ট্রেনে যাইতেছি, ওইখানে তো আর আমার এটার স্কোপ নাই। কিন্তু যেখানে আমার স্কোপ আছে আমি ওইভাবে সুকুন যেটাকে বলি বা ইসের সাথে মানে মানে ধীর স্থির ভাবে আমি করব। কোরআন তেলাওয়াত তাই এত কথা বলার কারণ হচ্ছে কোরআন তেলাওয়াতে কতগুলা আছে। এখন যেটা পড়বো সেটা এটা আমাদের ওই কোরআন অধ্যয়ন সঠিক পন্থা বইতে আছে, উসাইদ ইবনে হুযায়ের। এটা ঘটনাটা এই ধরনের যে উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন এবং ওনার ঘোড়াকে হঠাৎ উনি খুব বিচলিত দেখলেন। উনি আকাশের দিকে তাকালেন এবং উনি দেখলেন যে দে ওয়ার থিংস লাইক লাইটস, যে বললাম প্রদীপের মতো। এবং এরপরে তাকায় থাকলেন উনি এবং দেখলেন যে একসময় সেগুলো উপরে গিয়ে ডিসঅ্যাপিয়ার করে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ঘটনাটা বলছেন তখনই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, দ্যাট ওয়াজ অ্যাঞ্জেলস হু ওয়্যার লিসনিং টু ইউ। ওনার তেলাওয়াত নিশ্চয়ই খুব সুন্দর ছিল। ইফ ইউ হ্যাড কন্টিনিউড টু রিড, তুমি যদি তেলাওয়াত করেই যেতে, they would have become visible to the people in the morning and they would have not hidden from them. যদি তুমি জারি রাখতে, উনি তো ভয় পেয়ে গেছেন। ঘোড়াটা উনি চিন্তা করছেন যে ঘোড়াটা তার ছেলেও শুয়েছিল পাশে, হয়তো তার ছেলের উপরে পাড়া দিবে বা এরকম কিছু, বা তার ছেলে ভয় পাবে ইত্যাদির জন্য। কিন্তু যদি উনি কন্টিনিউ করতেন তাইলে এটা দেখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার থেকে আমরা কি জানি? এটা দলিল যে আমরা সুন্দর করে তেলাওয়াত করলে ফেরেশতারা আসতে পারেন বা আসেন। একটা হচ্ছে আসেন, একটা হচ্ছে আসতে পারেন। এটা আল্লাহ রাসূল রেস্ট্রিক্টেড করেন না ওই টাইমের জন্য, ওই টাইমের জন্য রেস্ট্রিক্টেড না। এটা কিছু কিছু জিনিস ওই টাইমের জন্য রেস্ট্রিক্টেড, তাই না? ওয়াহি যেমন ওই টাইমের জন্য রেস্ট্রিক্টেড, কিন্তু ফেরেশতাদের পৃথিবীতে আসা যাওয়া ওই টাইমের জন্য রেস্ট্রিক্টেড না, বা আপনার আমার জন্য এটা না। আমরা দেখলাম এই যে জুমায় আমরা সবাই যাই, জুমায় যাই আমরা আরো করি। আচ্ছা, আমরা যখন they convey the salams of the ummah to the messenger of Allah sallallahu alaihi wasallam, আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করি সালাতে অর আদারওয়াইজ, তখন তারা, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ এই বইটা শেষ হইলে আমরা নাইলে একটা ওই এক্সট্রা হালাকা হিসেবে ওইটা পড়বো যে দরুদ বলতে আসলে কি বোঝায়, বা সালাওয়াত বা সালাত, আল্লাহ রাসূলের উপর সালাওয়াত বা সালাত বলতে আসলে কি বোঝায়, এটা আমরা একটাই পড়বো ইনশাআল্লাহ। এবং ওইটার আদব কায়দাগুলো, নিয়ম কানুনগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। এই বইটা শেষ হলে না আমরা মাঝখানে একটা বা দুইটা হালাকা ওইটা করে নিতে পারি আলাদা করে। এটা ওই বলছে আমাদের চিটাঙ্গের বোন যে সালমা, সেও বলছে যে এটা অনেকদিন ধরে শুনি এটার নাম, এটা পড়লে হয়। এটা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় আসতেছে, আল্লাহ হ্যাজ অ্যাঞ্জেলস ট্রাভেলিং অ্যাবাউট দ্য আর্থ টু কনভে টু মি দ্য সালামস অফ মাই উম্মাহ। সারা পৃথিবী ঘুরে বেড়ান ফেরেশতারা, কেন? কে কে সালাম দিল এটা শুনবেন এবং শুনে আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এটাকেই অনেকে এই যে হায়াতুন নবী কি কি সব আছে না থিওরি, এটা অনেক বড় একটা মানে ফিতনা আমাদের ভিতরে,
অনেক মানুষে মনে করেন যে উনি নিজে ব্যক্তিগতভাবে এটা শুই না ব্যক্তিগতভাবে উত্তর দিচ্ছেন, মানে ভায়া মিডিয়া না, নট থ্রু এনি মানে মিডল পার্সন বা মানে কোন মিডিয়ার ছাড়া না আর কি, সরাসরি ফার্স্ট হ্যান্ড, এটা ঠিক না। আমরা ইসলাম কিভাবে এটা অনেকবারই সার্কুলেটেড হয়েছে এই জায়গায়, আমরা চাইলে আবারও এটা দেখতে পারি। আচ্ছা, তারা বিশ্বাসীদের জন্য সুসংবাদ বহন করেন। এখানে দুইটা ঘটনা দেওয়া হয়েছে। একটা সূরা 51 নম্বর সূরা জারিয়াত 24 থেকে 28 নম্বর আয়াতে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে তার ওয়াইফ যে কনসেপ্ট করছেন এইটা দিছিলেন, তারা আসছিলেন এবং অন্য কাজে আসছিলেন এবং এইটাও দিয়ে গেছিলেন, গ্ল্যাড ট্রেডিং দিয়ে গেছিলেন যে তোমার হবে। একটা সেকেন্ড আমি দেখি। হ্যাঁ, দে গেভ হিম, আমি শেষ আয়াত অনেক বড়, একটা শেষ অংশটা পড়তেছি, 4টা আয়াত আছে এখানে, 4টা বা 5টা আয়াত। And they gave him glad tidings of a son having knowledge about Allah and his religion. তাকে একটা সুসন্তানের সুসংবাদ দিছিলেন তারা। তাইলে দেখা গেল যে তারা বিশ্বাসীদেরকে, যদিও নবীকে, কিন্তু বিশ্বাসীদেরকে সুসংবাদ জানায় যান, এটা আল্লাহর ইচ্ছাতে জানায় যান তারা। তারপরে জাকারিয়া আলাইহিস সালামকে তারা ইয়াহিয়ার জন্ম সম্বন্ধে সুসংবাদ দিছিলেন, এটা সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে আসছে। তারপরে আসছে সহিহ মুসলিমের বর্ণনায়, যখন আবু হুরায়রার বর্ণনা আসছে সহিহ মুসলিমে হাদিস, এখানে a man visited a brother of his in another town and Allah sent an angel to wait for him on the road. একজন মানুষ তার ভাইকে অন্য একটা শহরে দেখতে গেছে, ভাই বলতে মুসলিম ভাই, নট নেসেসারিলি আপন ভাই। when the man passed by him, the angel said, যখন তার পাশ দিয়ে যাচ্ছিল তখন ফেরেশতা জিজ্ঞেস করছেন, where are you going, কোথায় যাচ্ছ? সে বলছে যে to a brother of mine in this town, এই শহরে আমার এক ভাইয়ের কাছে যাচ্ছি। The angel said, is there a favor that you owe him? তোমার কাছে কিছু পায় নাকি, কিছু বা কোন একটা তোমাকে কিছু একটা বিশেষ কিছু করছে এই জন্য তুমি যাচ্ছ, কোন একদিন ফেভার করছে ভাই? সে বলছে না, বাট আই লাভ হিম ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা। এবং যে ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট না, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম সহ সবাই বলছেন এটা আপনার জন্য ক্ষতি, এটা আপনার জন্য লস। যে ভালোবাসা আল্লাহর ভালোবাসার সাবসেট না, অর্থাৎ আল্লাহর ভালোবাসার আমব্রেলার নিচে যে ভালোবাসা নেই। আপনার বাবাকে ভালোবাসেন, এইটাও ফর দ্য সেক অফ আল্লাহ। আপনি ছেলেকে ভালোবাসেন, এইটাও ফর দ্য সেক অফ আল্লাহ। আপনার স্ত্রীকে ভালোবাসেন, এইটা ফর দ্য সেক অফ আল্লাহ, ইন এ ওয়ে দ্যাট আল্লাহ হ্যাজ অ্যাপ্রুভড। সেটা হচ্ছে কথা। এই মিলে আল্লাহর ভাষার সাবসেট বলতে, আল্লাহ ভালোবাসার সাবসেট বলতে আমি এটাই বোঝাচ্ছি যে আল্লাহর নর্মের ভিতরে আল্লাহর ভালোবাসার এক্সটেনশন হিসাবে, তার রহমতের এক্সটেনশন হিসাবে, এবং তার দেওয়া ইনস্টিংক্ট গুলা বা তার দেওয়া এইগুলা তার মতো করে ইউজ করে, নট গোয়িং আউট অফ দ্যাট। তাই না? মানে স্ত্রীকে ভালোবাসে আপনি ঘুষ খাইলেন যে তাকে একটা নেকলেস দিতে হবে, মানে জড়োয়া, কেন? আপনার ভালোবাসার নির্দেশন, আপনার ভালোবাসা আল্লাহর লাইন ক্রস করে গেল। সাবসেট অফ আল্লাহর ভালোবাসা যেটা বললাম, আল্লাহর ভালোবাসার আমরেলার নিচে আর থাকলো না, এটা আমি বোঝাতে চাইছি। ইন অল রেসপেক্ট এটা ওইটার ভিতরে থাকতে হবে, তবে এটা আপনার জন্য বারাকাপূর্ণ এবং এটা আপনার জন্য মানে কি বলে, ইভেন সোয়াবের কাজ। আমরা জানি ইভেন মেকিং লাভ ইজ সোয়াবের কাজ, যখন ইট ইজ ডান অ্যাজ আল্লাহ হ্যাজ আস্কড আস বা অ্যাজ আল্লাহ হ্যাজ প্রেসক্রাইবড, তার ভিতরে, তাহলে ওইটার সাবসেট হইতে হবে, আর নাইলে আপনার ক্ষতির ভিতরে। তো ইনি বলতেছে কি, আই লাভ হিম ফর দ্য সেক অফ আল্লাহ। হি সেড, আই এম এ মেসেঞ্জার ফ্রম আল্লাহ, আমি আল্লাহর একজন রসুল। মেসেঞ্জার আমরা জানি যে ফেরেশতাদের আমরা রসুল বলি, নট এই সেন্সে রসুল না, মেসেঞ্জার বাণীবাহক হিসাবে রসুল বলি। জিবরাইল আলাইহিস সালামকে কোরআনের রসুল বলা হয়েছে, বাণীবাহক হিসাবে রসুল বলা হয়েছে। আচ্ছা, বসেন, এখানে বসেন। জি, সালাম ওয়ালাইকুম আসসালাম, বসেন। So, to tell you that Allah loves you as you love Him, আমি হচ্ছে আল্লাহর একজন বাণীবাহক। এই ফেরেশতা বলতেছেন রাসূল, আমি তোমাকে এটা বলতে আসছি যে আল্লাহ তোমাকে ওই রকমই ভালোবাসেন যেমন তুমি তাকে ভালোবাসো, অর্থাৎ যে ভাইকে তুমি দেখতে গেছিলা তাকে যে আল্লাহর জন্য ভালোবাসো, একইভাবে আল্লাহ তোমাকে ভালোবাসেন। তাহলে আমরা জানলাম যে ফেরেশতারা যখন আমাদেরকে সুসংবাদ দেন, এটাও কিন্তু একটা সুসংবাদ।
এবং এখানে এ ম্যান যখন বলা হয়েছে এনাকে নবী বা পয়গম্বর বলে বর্ণনা করা হয় নাই। ই মে বি জাস্ট কমন লাইক ইউ অ্যান্ড মি, আপনার আমার মতো একজন হইতে পারেন। তো এইটা বন্ধ হয় নাই বা এটা বন্ধ হবে না। এরপরে আসে একটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার কাছে আসলেন এবং বললেন যে খাদিজা আপনার কাছে আসতেছেন এক পাত্র পানি এবং একটা পাত্র নিয়ে যেটাতে ফুড এবং ড্রিঙ্ক আছে, খাবার এবং পানীয় আছে। এবং যখন তিনি আপনার কাছে আসেন তাকে তার প্রভুর তরফ থেকে এবং আমার তরফ থেকে সালাম জানায় না। And give her the glad tidings of a house in paradise made of kasab. তাকে জান্নাতে, কাসাব মানে কি, পাইপস মেড অফ গোল্ড অ্যান্ড পার্লস, পাইপের স্ট্রাকচারের মতো। দেখেন যে ওই স্ক্রিন সেভার আছে না, একটা পাইপের স্ক্রিন সেভার আছে, অনেক রকম হয়ে যায় না, অনেক স্ট্রাকচারের মতো হয়ে যায়। তো পাইপস, কাসাব হচ্ছে পাইপস মেড অফ গোল্ড অ্যান্ড পার্লস। পার্লস হচ্ছে মুক্তা, সোনা এবং মুক্তা দিয়ে বানানো পাইপ, সেটা দিয়ে বানানো ঘর। আল্লাহ আপনার জন্য এটা সুসংবাদ দিচ্ছেন, বা তাকে এই সুসংবাদটা দিয়েন। ইন উইচ দেয়ার ইজ নো নয়েজ অর এক্সজশন, যেখানে কোনো শব্দ নাই অথবা কোনো এক্সজেশন নাই, কোন রকম ক্লান্তি নাই বা টায়ার্ড হয় না মানুষ। আমরা কয়েকটা গ্ল্যাড টাইডিং পড়লাম, দুইটা পড়লাম নবী পয়গম্বর ইয়াহিয়া এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথা পড়লাম, আর দুইটা পড়লাম অর্ডিনারি, না একটা পড়লাম অর্ডিনারি মানুষ আর একটা প্রফেটের, নবীর ওয়াইফ। নবীর ওয়াইফকে আমরা সাধারণ, নবীর ওয়াইফ তার নবী না, কিন্তু তাকেও ওইভাবে সুসংবাদ জানানো হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে যে মানুষের কাছে ফেরেশতারা স্বপ্নে আসেন, নবী রাসূলের কাছে আসেন, সেটা ডিফারেন্ট জিনিস। মানুষের কাছে আপনার আমার মতো বা আদাদের নবী রাসূল অন্য মানুষের কাছেও তারা স্বপ্নে আসেন। এখানে একটা আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা একটা আসছে বুখারীর হাদিস, তাহাজ্জুদের চ্যাপ্টারের ভিতরে আসছে। এটা আপনার যাদের বুখারী আছে বা যারা চেক করতে চান দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের কথা বলতেছেন উনি। ইফ এ ম্যান সো এ ড্রিম, কেউ যদি স্বপ্ন দেখত, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরে বর্ণনা করত। আমরা জানি অনেক বর্ণনা আছে, ফাতেমা বিনতে কায়েসের যে হাদিসটা আছে বা আরো হাদিস আছে। I wish that I would see a dream so that I could tell it to the messenger of Allah sallallahu alaihi wasallam. আমি সবসময় মনে মনে আশা করতাম বা আকাঙ্ক্ষা করতাম যে আমি একটা স্বপ্ন দেখব কখনো, আমি যেন ওটা গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি। I was a young lad, আমি একটা বাচ্চা ছেলে ছিলাম, and I used to sleep in the mosque at the time of the messenger of Allah sallallahu alaihi wasallam. এবং তখন আমি মসজিদে ঘুমাইতাম, কখনো কখনো বা প্রায়শই মসজিদে ঘুমাইতাম। একদিন আমি স্বপ্নে দেখলাম, two angels took me and brought me to the fire. দুইজন ফেরেশতা আমাকে নিয়ে আগুনের কাছে নিয়ে গেলেন। ফায়ার মানে জাহান্নামের আগুন, বা ফায়ার উইথ এ বিগ এফ। এটা এভাবে যখন লেখা হয় আমরা কি বুঝি? জাহান্নামের আগুন বুঝি আমরা, বিগ এফ দিয়ে যখন লেখা হয়। which was built up around like a built well, মানে একটা কুয়ার মতো যেটাকে বানানো হয়েছে, এবং সেটা দুইটা পোল ছিল, দুইটা খাম্বা টাইপের ছিল। ওইখানে ভিতরে কিছু মানুষ ছিল যাদেরকে আমি চিনলাম, এবং আমি বলতে শুরু করলাম, I seek refuge with Allah from the fire. আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই, মুক্তি চাই, অথবা প্রোটেকশন চাই। Then I met another angel who said to me, do not be afraid. তখন আমি আরেকজন ফেরেশতাকে দেখলাম যিনি আমাকে বললেন, ভয় পাও না। তাইলে এটা একটা স্বপ্নের বর্ণনা, যে স্বপ্নে উনি ইকে দেখছেন, যে স্বপ্নে উনি ফেরেশতাকে দেখছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নে দেখছেন, তার একটা বর্ণনা এখানে আসছে, সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাকে স্বপ্নে দেখছিলাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। An angel brought you to me wrapped up in silk. সিল্কে আচ্ছাদিত অবস্থায় একজন ফেরেশতা তোমাকে আমার কাছে নিয়ে আসছিলেন। He said to me, this is your wife. উনি আমাকে বলছিলেন, এই তোমার স্ত্রী। I lifted the cloth from your face. আমি তোমার মুখের ঘোমটাটা তুলে দিয়েছিলাম, and saw that it was you. এবং তখন তোমার চেহারাটা দেখছিলাম, দেখলাম যে এটা তুমি। I said, if the dream is from Allah, then it will surely come to pass. আমি বললাম মানে আমি নিজেকে বললাম বা নিজে বললাম, এই ধরনের একটা সেন্স। স্বপ্নটা যদি আল্লাহর তরফ থেকে হয় তাহলে এটা নিশ্চিত সত্য হবে।
আমরা তিনটা বর্ণনা পাইলাম, যে দুইটা বর্ণনা পাইলাম, যেখানে স্বপ্নের ভিতরে তারা আমাদের মাঝে আসেন বা আমাদের কাছে আসেন বা আমাদেরকে স্বপ্ন দেখা দেন। এটা নবী রাসূলও হইতে পারেন, এটা আব্দুল্লাহ ইবনে ওমরের মতো সাহাবী হইতে পারেন, অথবা সামওয়ান এলস জাস্ট রিসিভ করেন, কেটে যায়। এটা বোধহয় একটা ট্রিক, ফোন করলে কি পয়লা কিছু পয়সা বেশি যায় বোধহয়, না যায় না? হ্যাঁ, এটা ট্রিক। কারণ আমি এক সময় দেখতাম এরাই ফোন করতো ওয়ারিদের একটা নাম্বারে, 23 মিনিটে নাকি 21 মিনিটের প্রতি একবার করে কেটে যেত, কিছুতেই পুরো সময়টা থাকতো না, কাটবেই আর কি, একটা ডেফিনেট টাইমে কাটতো। এটা আছে, যাই হোক, এরা বলবেন আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানির বসেসরা, পরে আমাদেরকে জানাবেন কি হয়তো তখন। আচ্ছা, এরপরে আসতেছে এই রোলটা আমরা জানি, আমরা 91 পৃষ্ঠায় চলে আসছি, 120 পৃষ্ঠার বই। ইনশাল্লাহ আর একটা দুইটা সেশনে শেষ হবে, তারপরে আমরা অন্য কিছু পড়ব। এটা হচ্ছে যে তারা বিশ্বাসীদের যুদ্ধের সময় বিশ্বাসীদের পাশাপাশি যুদ্ধ করেন অথবা তাদেরকে সাপোর্ট করেন। এটা তখনও যেমন ছিল, এখনো আমরা দেখি অনেকে যুদ্ধক্ষেত্রে এমন বর্ণনা দেন যেটা আপনার আমার ম্যাথমেটিক্সের হিসাব দিয়ে মেলানো সম্ভব না। যেমন একজনের হিসাব, একজনেরই পড়ছি, উনি ঘুমায় গেছে সব দিক থেকে, যখন এমন অবস্থা যে দের ইজ নো ওয়ে আউট, কিছুতেই তিনি বাঁচবেন না বা বেঁচে যেতে পারবেন না, ওনার ঘুম আসছে, উনি ঘুমায় গেছে। যখন ঘুম ভাঙছে তখন দেখছেন যে কাফেররা চলে গেছে বা দে লেফট দ্য ব্যাটল ফিল্ড, যে কারণে হোক। এই ধরনের আরো আছে, অনেক বর্ণনা আছে। পাকিস্তানি যুদ্ধ থেকে শুরু করে আরো ডিফারেন্ট, আমি জানি না সত্য সবকটাই যে সত্য সেটা আমি বলতে পারবো না, বাট অন্তত ভালো আমলের যারা মানুষ তাদেরটা আমরা সত্য বলেই ধরবো। এবং অনেক আছে এরকম যেটা করার নাই। এমনকি সো মাচ সো দ্যাট, এটা একটা স্টোরি, আমি জানি না এটা ফাউন্ডেড স্টোরি না আনফাউন্ডেড স্টোরি। সেপ্টেম্বর 11-এর একজনকে নাকি মেটাল ডিটেক্টর ধরে নাই, তার কাছে মেটালিক জিনিস ছিল, সে নাকি সূরা ইয়াসিনের আয়াত পড়ছিল যেটা ইনভিজিবল করে দেয়, মানে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি ইরা দেখে নাই। উনি যখন হিজরত করেন বের হয়ে যান, ওই বের হয়ে যাওয়ার মুহূর্তটা তারা দেখে নাই, তারা পাহারায় ছিল। এবং একইভাবে নাকি সেপ্টেম্বর 11-এর একজনকে নাকি তারা মেটাল ডিটেক্টর দেখে নাই, যে হি ওয়াজ ক্যারিং মেটাল নাইফ উইথ হিম। আল্লাহু আলম, আমি জানি না কতটুকু সত্য জানি না, এগুলো গল্প শুনি এখনকার, এগুলো ওদের কাফেরদের লেখা বইয়ের গল্প বলতেছি আমি আপনাদের। তো আমি জানি না হাউ ফার ইট ইজ, মানে কোন এটা পড়ছিল। এটা আবার খুব ইন্টারেস্টিং, তারা এই করছে যে মানে এই দোয়াটা পড়ছিল এবং এই জন্য তারা দেখা যায়, এটা এইভাবে বর্ণনা করছে তারা। যাই হোক, এরপরে এইখানে আসতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার কথা, একটা আসতেছে আপনারা জানেন বদর যুদ্ধের সময়কার কথা। রিমেম্বার when you sought help of your Lord, মনে আছে যখন তুমি তোমার প্রভুর অথবা তোমার প্রতিপালকের সাহায্য চাইছিলা। রব কথাটা কোরআনে যখন আসবে, লর্ড কথাটা যখন আমরা ইংরেজিতে পড়ি কোরআনের ট্রান্সলেশনে, ওটা ইউজুয়ালি রব কথাটা ট্রান্সলেশন, রব। বাংলাদেশে একটা দল আছে রব্বুন আল্লাহ, জানেন তো না আপনারা? বাংলাদেশে সেই দল বলতে চায় যে ইমানের হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে রব্বুন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না। আমি তাদের সাথে বসছিলাম একবার, মানে একেবারে উন্মাদ কিছু লোকের একটা সমষ্টি আর কি। হ্যাঁ, তো অফ ইউর লর্ড অ্যান্ড হি আনসার্ড ইউ, এবং তখন আল্লাহ তোমাকে আনসার করছেন, তোমাকে জবাব দিছিলেন, তোমার প্রার্থনার জবাব দিছিলেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব করে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে দোয়া চাইছিলেন ওই দিন বদরের আগে, বলছেন যে আল্লাহ ইসলামের নাম দুনিয়া থেকে মিটে যাবে। এবং দ্যাট ওয়াজ এ টাইম যখন উনি এইভাবে হাতটা তুলে দিয়েছিলেন, বর্ণনায় আসছে। এইভাবে আপনি কখনো তুলতে পারেন যখন আর্নেস্টলি আপনি নিজের জন্য কিছু চান। মানে জামাতের নামাজের পিছনে দোয়া করি না আমরা, জামাতের নামাজের পরে হাত তুলে দোয়া করেন, এটা মানে কিন্তু হাত তুলে দোয়া করা অলটোগেদার নিষেধ না, নো, নট এট অল। আপনার ডায়ার নিডের সময়গুলোতে আপনি হাত তুলেই দোয়া করবেন, তবে কংগ্রিগেশনে করবেন কিনা এটার কিছু রেস্ট্রিকশন আছে, কখন করতে পারবেন আর কখন করতে পারবেন না, মানে জামাতে কখন করতে পারবেন না, এটার কিছু রেস্ট্রিকশন আছে। পার্সোনালি আপনার সবসময় পারেন, হাত তুলে দোয়া করাটাই আল্লাহ পছন্দ করেন। বিশেষ নিডে আপনি ওইভাবে চাবেন, এটাই পছন্দ করেন। আল্লাহ রাসূল এইভাবে উঠাইয়া একাধিকবার জীবনে চাইছেন, এইভাবে হাত উঠাইয়া দেওয়া। তো সূরা আনফালের আয়াত 9 নম্বর আয়াত। এবং তারপরে বলতেছেন আই উইল হেল্প ইউ উইথ, আল্লাহ বলছেন কি, আল্লাহ থেকে আনসার করছেন আই উইল হেল্প ইউ উইথ 1,000 of the angels each behind the other following one another in succession. আমি তোমাকে হাজারো ফেরেশতা দিয়ে বা 1000 ফেরেশতা, 1000 ফেরেশতা দিয়ে হেল্প করব, একজন আরেকজনের পেছনে আসবেন। এবং এটার মানে কিন্তু এটা ধরে নিয়ে যে আল্লাহ ফেরেশতা দিয়া সবকিছু সেটেল করতে চেয়েছেন তা না, কিন্তু তাহলে তো আল্লাহর আমাদের পাঠানোর কোনো দরকার ছিল না।
এটা কিন্তু আবার ওই কাফেরদের কথা চলে আসবে যে এত কিছু দরকার কি, একজন ফেরেশতা পাঠিয়ে দিলে পারেন আল্লাহ। কাফেররা বলছেন আমাদের জন্য মনে ওটা চলে না আসেন না, আল্লাহ হেল্প করতে পারেন বা করছেন, তার মানে কিন্তু এটা না যে ফেরেশতাদের করলেই তো আল্লাহ পারেন। আজকে আমরা এটা বলবো না যে আরে এই কি নাম ওই দিন শাপলা চত্বরে তো আল্লাহ ফেরেশতা, মানে কোন উইক ইমানদার মানুষ মনে করতে পারে যদি তো এতই যদি আল্লাহ আল্লাহ তো এখানে তো পাঠাই দিলে পারতেন না। ইট ইজ নট নর্মালি হচ্ছে আমরাই আমাদের করবো, এবং আল্লাহ ওই টেস্টের জন্য আমাদের দুনিয়া পাঠাইছেন। নাইলে সবাই একবারে একটা থাপ্পড় মেরে সবাই মুসলমান বানাইতে পারতেন, সবাই মুমিন বানাইতে পারতেন, এটা চান নাই। তবে হেল্প ইন অ্যানাদার সেন্স আপনি দেখবেন, যদিও ফিজিক্যালি হেল্প করছেন বদরের যুদ্ধে, কিন্তু মোস্টলি হেল্পটা হচ্ছে মনের ভিতরে, মানে ভিতরে সাহসটা বাড়ানো। যখন তারা দেখছেন জিনিসগুলা, একটা যখন বুঝছেন যে এখানে তাদের ছাড়া অন্য কারো প্রেজেন্স আছে, তাদের বুকটা এত বড় হয়ে গেছে, তাই না? তারা মানে যেটা যা করতে পারতেন তা তো 10-fold করতে পারছেন। টিল দ্যাট ডে 1:10 ছিল হিসাব, মানে ওই সময় 1:10 ছিল যে 10 জন কাফেরের এগেইনস্টে একজন মুসলিম পৃষ্ঠ প্রদর্শন করতে পারবে না। এই যে সাহসটা, এটা কোত্থেকে আসে? এইসব দেখাতে তারা নিশ্চিত হয়েছেন যে আল্লাহ আছেন, আল্লাহর ওয়াদা সত্য, ফেরেশতা সত্য, এন্ড দেন তারা ঝাঁপায় পড়তে পারছেন। কিন্তু আজকে যেন আমরা না বলি বা না মনে করি ফেরেশতা দিলেই তো, এটা হয়ে যাবে আরেক ধরনের ব্যাপার। ওই যে গল্প সপ্প হয়ে যেতেছে একটু বেশি আজকে। হয়তো হিন্দু বেটি মানত করছে কালিমা, কালীকে দিবে, ওই বলি দিবে, ছাগল পাঠা হোয়াট এভার, দিতে পারে না অনেকদিন। তো চিন্তা করছে যে পাঠা দিতে পারলাম না, মুরগি দিব তাহলে অ্যাটলিস্ট। সেটাও অনেকদিন গেছে, হয় না, জোগাড় যন্ত্র হয় না। তো সে চিন্তা করতেছে যে কালির কে আর খাওয়ার দরকার আছে। তো বলতেছে বনে আছে দেদার ফড়িং, খানা দুটো ধরে, মানে অনেক ফড়িং আছে, দুটো ধরে খা। আমরা যেন এই চিন্তায় না যাই। আল্লাহ আমাদেরকে এখানে ডেফিনেট পারপাসে পাঠাইছেন, আমাদের হিসাব আমাদের দিতে হবে। এঞ্জেল আসছেন, সেটা ডিফারেন্ট জিনিস, আজকেও আমাদের হিসাব আমাদের দিতে হবে। এবং আমরা নুসরা চাবো, আল্লাহ দোয়া চাবো, সাহায্য সব চাবো, কিন্তু আমাদেরটুকু আমাদেরকে করতে হবে। সেই আমাদেরটুকু না করে সাহায্য তসবিহ টিপলে কিছু হবে না, হবার কথা না। সেই আমাদেরটুকু আমাদের করতে হবে। এরপরে আসতেছে সূরা আনফালের এই আয়াতের পরে আসতেছে সূরা আলে ইমরানের ওই ইসের কথা, ওই যেটা আশা করছিলেন সাহাবীরা, কিন্তু তাদের কাছে সেই নুসরা আসে নাই, বিকজ তারা আল্লাহ রাসূলের কথা মতো চলেন নাই, আল্লাহ রাসূলের কথা অমান্য করছেন। অলমোস্ট জিতেই গেছিলেন তারা, মানে নুসরার মানে আল্লাহর ইসে সেটা আল্লাহ জানতেন। তো এটার বর্ণনা আসছে যে ওই দিন আল্লাহ হ্যাজ অলরেডি মেড ইউ ভিক্টরিয়াস অ্যাট বদর, বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করছেন। এবং তারপর যখন তোমরা ছোট ছিলা, যখন তোমরা উইক ছিলা, মানে এর চেয়ে আজকের দিনের চেয়ে অনেক কম ছিল তখন তোমরা সংখ্যায়, এবং অনেক উইক ছিলা। সো ফিয়ার আল্লাহ মাচ দ্যাট ইউ মে বি গ্রেটফুল, আল্লাহকে ভয় করো যেন তোমরা কৃতজ্ঞ থাকো তার কাছে। এবং তারপরে বলতেছেন যে তুমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যখন বিশ্বাসীদের বলছিলা যে ইজ ইট নট এনাফ দ্যাট ফর ইউ, এনাফ ফর ইউ, তোমাদের জন্য কি এটা পর্যাপ্ত না যে তোমাদের আল্লাহ বা তোমাদের প্রভু বা তোমাদের রব শুড হেল্প ইউ উইথ 3000 এঞ্জেলস সেন্ড ডাউন, 3000 ফেরেশতা পাঠাবেন তোমাদের জন্য। এটা আল্লাহ রাসূল পরে আসছে বর্ণনায়, এটা আল্লাহ রাসূল তাদেরকে বলছিলেন ইট ইজ পসিবল, আল্লাহ পাঠাবেন, পাঠাইতে পারেন। ইফ ইউ, তারপরে আছে ইয়েস, ইফ ইউ হোল্ড অন টু পেশেন্স এন্ড পাইটি, দুইটা কথা বলছেন, একটা হচ্ছে তাকওয়া, আরটা হচ্ছে পেশেন্স, সবর। এই দুইটা কথাই কিন্তু কোরআনে ঘুরে ফিরে আসবে, এই দুইটা কথা ঘুরে ফিরে আসবে। এই দুইটাতেই কিন্তু আমরা ধরা খেয়ে যাই, এই দুইটাতেই ধরা খেয়ে যাই। মানে বিশেষ করে বিপদের মুহূর্তে আমাদের এই দুইটাই আমাদেরকে ছেড়ে চলে যায়, সবরও চলে যায়, তাকওয়াও চলে যায়। দেখবেন আমাদের গাইল চলে আসে না মুখে, মানে খুব আল্লাহ আল্লাহ দাঁড়িয়ে লোক পায়ে পাড়া মারে দিচ্ছে একজন লোক মসজিদে বা রাস্তায়, চট করে চলে আসলো গাইল, মানে আপনার এই চলে গেল, পেশেন্সও গেল, তাকওয়াও গেল, দুইটাই গেল। বা ধরেন আপনার খুব ইম্পর্টেন্ট কিছু একটা ভিতরে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, দুইটা একসাথে চলে আসবে আপনার। আচ্ছা, আজকে একটু দেরি করে শুরু করছি, সুতরাং একটু দেরিতে শেষ হবে। কটা বাজবে এখন? আর 5 মিনিটে শেষ করে দেবো? আচ্ছা, 5 মিনিটে ইনশাআল্লাহ শেষ করে দেব। And the enemy comes rushing at you, your Lord will help you with 5000 angels having marks of distinction. যদি তোমরা এটা করো, যদি তোমরা, এটা ছিল কি কন্ডিশন, এই কন্ডিশনটা তারা ভঙ্গ করছে, এবং আজও এই কন্ডিশন অ্যাপ্লিকেবল। কিন্তু আজও আমরা আমাদের মতো করে লাঠিসোটাও না, গুলতি দিয়ে একটা ছবি আসছে, এটা রিয়েল ছবি কিনা আমি জানি না। আমি যদি ঢাকা সিজ করি, সিজ কথার মানে কিন্তু যুদ্ধ ঘোষণা। খাইবারের সিজ ছিল,
বানু কুরাইজা সিজ ছিল, অবরোধ ছিল। কি দিয়েছিল? ফুল প্রিপারেশন অফ ওয়ার দিয়েছিল। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের 5 লাখ স্ট্রেংথ আর্মি প্লাস মেশিনারিকে আপনি গুলতি দিয়ে অবরোধ করে উল্টায় দিবেন, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এরপরে আসছে আরো আসছে কতগুলো বর্ণনা, আনফলের বর্ণনা আসছে। আমি আর ওটা না গিয়ে আরেকটা জায়গায় আসলাম যে খন্দকের যুদ্ধের বর্ণনাটা আসছে সূরা আহজাব। এটা জানেন না? খন্দকের যুদ্ধ সূরা আহজাবের 9 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, রিমেম্বার আল্লাহস ফেভার টু ইউ। আল্লাহ তোমাদেরকে যে বিশেষ করছিলেন, দয়া করছিলেন, বা আল্লাহ তোমাদের উপর যে নিয়ামত দিছিলেন তা মনে করে দেখো। when there came against you hosts and we sent against them wind and forces that you saw not। যখন তোমাদের এগেইনস্টে কনফেডারেটস তারা কি করছিল? অ্যালাইড ফোর্স আসছিল না, এবং তারা যখন আসছিল তখন আমরা বাতাসের একটা বাতাস প্রবাহিত করছিলাম, খুব ঠান্ডা বাতাস ছিল বা ঝোড়ো বাতাস ছিল, এবং তার সাথে ফোর্সেস ছিল ইউ ডিড নট সি, তোমরা দেখো নাই যাদেরকে। ট্রুপস অফ অ্যাঞ্জেলস ডিউরিং দ্য ব্যাটল অফ আহজাব, খন্দকের যুদ্ধের কথা বলতেছেন। এইখানে বলতেছেন, আমরা আর একটু পরেই 1 লাইন 2 লাইন পরেই শেষ করে দিব ইনশাল্লাহ। এখানে একটা নলেজের ব্যাপার আছে, নলেজ মানে জানার ব্যাপার আছে। বানু কুরাইজার ব্যাপারটা দিয়া ওরা আমাদের খুব বদনাম করে কাফেররা, আর আমাদের অ্যাপোলজিটিক কিছু স্কলার আছেন এই বদনামের লজ্জায় কি করে ওইটারে কমায়া টমায়া মানে চেঞ্জ করে ফেলা যায় হিস্ট্রি, তার চেষ্টা করেন। বানু কুরাইজায় 700 মানুষকে বিহেডেড করা হয়েছে, 700 অ্যাবল বডিড পুরুষ মানুষকে বিহেডেড করা হয়েছে, শিরচ্ছেদ করা হয়েছে। এটাতে লজ্জার কিছু নেই, অ্যাপোলজিটিক হওয়ারও কিছু নেই, এবং এটা একটা প্রমাণ যে আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলামিন কিন্তু যখন ইসলাম ধ্বংসের ব্যাপার আসছে তখন যে আর রহমত আর প্রেমের বাণী ছড়ানো যাবে না, এটা হচ্ছে তার একটা প্রমাণ। ইসলাম ধ্বংস হয়ে যাবে যখন আসবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এসে এটাও সেই ইসে আসছে, বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়। আল্লাহ রাসূল এখান থেকে ফিরে এসে যখন তার অস্ত্রশস্ত্র নামায় রাখতেছেন তখন জিবরাইল আসছেন, তার মাথা ঝাড়তে ঝাড়তে আসছেন, মানে ধুলাটুলা ছড়াইতে ছড়াইতে আসছেন। ব্রাশিং দ্য ডাস্ট ফ্রম হিজ হেড, আমি বুঝতেছি যেটা জিবরাইল নিজের মাথা ঝাড়তে ঝাড়তে আসছেন। এন্ড সেড টু দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন আল্লাহ রাসূল, আমরা এখানে পড়ছি কি 2 বার জীবনে জিবরাইল আলাইহিস সালামকে স্বরূপে দেখছেন। এছাড়া এইসব দেখা দেখিগুলো কিন্তু মানব রূপে, তাই না? আমরা পড়ছি আগে আকীদার পয়েন্ট, 2 বার স্বরূপে দেখছেন। তাছাড়া দেখা দেখিগুলো হচ্ছে মানব রূপে বা মানব বেশে, অথবা দেখেন নাই, যা শুনছেন। তখন জিজ্ঞেস করতেছেন জিবরাইল আলাইহিস সালাম তাকে, আপনি কি আপনার অস্ত্র নামায় রাখছেন, মানে যুদ্ধ শেষ বা ক্ষান্ত হয়েছেন? বাই আল্লাহ, উই মানে আমরা, ফেরেশতারা, এঞ্জেলস, হ্যাভ নট ইয়েট লেট ডাউন আওয়ার আর্মস, আমরা এখন আমাদের অস্ত্র নামায় রাখি নাই। গো আউট টু দেম। দ্য মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্কড ওয়ের টু। আল্লাহ রাসূল জিবরাইল বলছেন তাদের কাছে যান। আল্লাহ রাসূল জিজ্ঞেসেন কাদের কাছে? এন্ড হি পয়েন্টেড টুয়ার্ডস বানু কুরাইজা। এটা কিন্তু আল্লাহর নির্দেশ, এবং এটাতে আমাদের লজ্জার কিচ্ছু নাই। আল্লাহর নির্দেশ তো আমরা স্পষ্টত বুঝলাম, মানে ইভেন রাসূলের ইচ্ছা হইলেও এটাতে আমাদের লজ্জার কিছু নাই, বিকজ ওই পয়েন্টে এটা প্রয়োজনীয় ছিল, এবং এটা একটা পিভটাল পয়েন্ট ছিল। পিভটাল পয়েন্ট মানে কোনটারে বলি আমরা, যেটাতে একটা জিনিস চেঞ্জ হয়ে যেতে পারে। কতগুলো মোমেন্ট আছে না হিস্ট্রির, ইতিহাসের কতগুলো মোমেন্ট আছে। বদর যুদ্ধে যেমন একটা মোমেন্ট, ডিসাইসিভ মোমেন্ট ছিল, পরবর্তী 1400 বছরের হিস্ট্রি লেখা হয়েছিল। তেমনি আযাবের ওই যুদ্ধের পরবর্তী সময়টা তারা ষড়যন্ত্র করেছিল, পিছন থেকে তারা করবে, মানে মুসলমানদের শেষ করার একটা ছিল। সেইটা একটা পিভটাল পয়েন্ট ছিল, পিভটাল মোমেন্ট ছিল। ওই সময় আল্লাহ রাসূল দ্বিধাগ্রস্ত হন নাই 700 মানুষকে বিহেড করার স্যাংশন করতে, যদিও ডিসিশনটা অন্যের ছিল, কিন্তু ব্যাপারটা এটাই ছিল। এবং আজকেও আমরা বাংলাদেশি আছে মডার্নিস্টরা যারা এটার উপর থিসিস লেগে ফেলছে যে আসলে 8-10 জনের মতো ছিল আর কি, এত মানুষ মারে নাই, মানে আমরা এরকম বর্বর না আর কি, আমরা এরকম বর্বর না, আমরা আসলে 8-10 জন এটা হইতেই পারে যুদ্ধে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ইনশাআল্লাহ আজকে যেখানে শেষ করলাম এখান থেকে অনওয়ার্ড পড়ব।
নেক্সট দিন। আমরা আজকে দেরিতে শুরু করছি, আমি এক্সট্রিমলি বললাম আপনাদের 6 ঘন্টা একটা জায়গায় বসেছিলাম আমি। আমরা সামনের দিন ডিফারেন্ট স্পেস এবং ডিফারেন্ট টাইম চুজ করার চেষ্টা করব টু কাম টু দিস প্লেস ইনশাআল্লাহ।